13 বছরে পদার্পণ করলো যমুনা টেলিভিশন। প্রতিষ্ঠাবার্ষিকীর আজকের এই বিশেষ দিনে সারা দেশে নানান আয়োজন চলছে এবং এই মুহূর্তে যাচ্ছি নাটোরে। সেখানে আছেন আমাদের সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, শুভ সকাল এবং প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা আপনাকে। শুভ সকাল নাজমুল। শুভ সকাল মিমি এবং রাব্বি। আসলে সকালটা কিন্তু অন্যরকমভাবেই শুরু হয়েছে। রাব্বি ভাই শুরুতেই যে বিষয়টি বলছিলেন যে অন্যরকম সকাল, আমরা কিন্তু সকাল সকাল চলে এসেছি স্বপ্নকলি স্কুলে। এখানে ছোট্ট ছোট্ট সোনামণিরা কিন্তু এই যমুনা টেলিভিশনের জন্মদিন পালন করতে এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি শিক্ষাবিদ, রাজনৈতিকবিদ, সাংবাদিক সহ তরুণ সমাজের প্রতিনিধিরা এখানে এসেছেন এবং অত্যন্ত বর্ণিল আয়োজনে আপনারা দেখতে পাচ্ছেন যে স্বপ্নকলি স্কুল, এই স্কুলটা হলো নাটোর রেলওয়ে স্টেশনের পাশে যে ঝরে পড়া শিশুরা, সেই শিশুদের নিয়েই কিন্তু এই স্বপ্নকলি স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে। দুইজন আসলে স্বপ্নবাজ তরুণ, সৈকত এবং তনয়, তারাই এই স্বপ্নকলি স্কুলটা পরিচালনা করেন। সেই শিশুদের নিয়েই কিন্তু আমাদের আজকের এই আয়োজন। আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন জেলা বিএনপির অন্যতম নেতা বাবুল চৌধুরী। আমরা যদি তার অনুভূতিটা একটু জানতে চাই যে এটা তো একটি ব্যতিক্রম আয়োজন, কেমন লাগছে? শুভ দিন, যমুনা টিভির জন্মদিন। আজকের এই সুন্দর দিনটিতে এই পথ শিশুদের নিয়ে, ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে নিয়ে আজকের যে উদযাপন, এই উদযাপনকে আমরা সত্যি আনন্দের সহিত নিচ্ছি। এবং যমুনা টিভি শুরু থেকেই যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে, আমরা চাই আগামী দিনেও যেন প্রান্তিক পর্যায় থেকে যমুনা টিভি এভাবেই দেশের সত্য ঘটনাগুলো যমুনা টিভির মাধ্যমে যেন উঠে আসে, এটাই আমাদের আশা। ধন্যবাদ। যে প্রত্যয় ব্যক্ত করছেন যে যমুনা টিভি সত্য সুন্দরের পক্ষে থাকে, আগামীতেও যেন এই ধারা অব্যাহত থাকে। আমরা যদি একজন শিক্ষাবিদের সাথে কথা বলি, অলোক মৈত্র স্যারের যদি একটু অনুভূতি জানতে চাই যে কেমন লাগছে এই আয়োজন। যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি উৎসবে অভিনন্দন যমুনা টেলিভিশনকে। এই 12টি বছর তারা গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে দেশের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে। তার ফলে যমুনা টেলিভিশনের সংবাদ দেখার প্রতি আমি লক্ষ্য করেছি দর্শকদের চরম আগ্রহ। নাটোরের সাহসী সাংবাদিক নাজমুল সাহেব নাটোর জেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়ে আমাদের ভালো দিক, খারাপ দিক, সত্য যে সংবাদ সেইগুলো পরিবেশন করে। আজকের এই দিনে দাঁড়িয়ে আমার আশা থাকবে বিগত দিনের মতো যমুনা টেলিভিশন উত্তরোত্তর আরও সংবাদ, ভালো ভালো সংবাদ, দেশের অন্ধকারের সংবাদ, আলোর সংবাদ, সংবাদ পরিবেশন করে আমাদের এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলবে। ধন্যবাদ। যেমনটি বলছিলেন শিক্ষাবিদ অলোক মৈত্র যে যমুনা টেলিভিশনের কাছে তাদের প্রত্যাশার কথা জানাচ্ছিলেন। যদি আমরা আরেকজনের সাথে কথা বলি, যিনি হ্যাপি নাটোর পরিচালনা করেন, স্বপ্নকলি স্কুলটা পরিচালনা করেন, আপনাদের এই যে এখানে শিশুদের নিয়ে আয়োজন হচ্ছে, এই আয়োজনটা কেমন লাগছে? খুবই ভালো লাগছে যে আমাদের শিশুরা যমুনা টেলিভিশনের মতো একটি টেলিভিশনের জন্মদিন পালন করার বা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। আমরা আমাদের শিশুদের পক্ষ থেকে যমুনা টেলিভিশনের এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা জানাই। তাদের যে বস্তুনিষ্ঠ যে সংবাদ, এটা আমাদের খুবই ভালো লাগে। সবসময় আমাদের পক্ষ থেকে শুভকামনা। ধন্যবাদ। আমরা কিন্তু সকাল সকাল যে আবৃত্তিকার মুসা আকন্দ, তিনি নাটোরেরই সন্তান, তাকে পেয়ে গিয়েছি। তো জন্মদিনের আপনার অনুভূতিটা জানতে চাই। শুভ জন্মদিন। প্রায় এক যুগ হলো যমুনা টিভির সাদাকে সাদা বলবার যে ক্ষমতা এবং কালোকে কালো বলবার যে ক্ষমতা, এই ক্ষমতা যমুনা টিভি ধরে রাখবে, সেই প্রত্যাশা। ধন্যবাদ। আসলে সবাই প্রত্যাশা করছেন যে যমুনা টেলিভিশন সাদাকে সাদা বলা, কালোকে কালো বলার যেই দৃঢ় প্রত্যয় নিয়ে পথ চলে, আগামী দিনগুলোতেও সেই প্রত্যাশাই করছেন। আমরা যদি একজন সংবাদকর্মী তার সাথে কথা বলি যে কি প্রত্যাশা করেন আসলে যমুনা টেলিভিশনের কাছে। না, এক যুগের এই পথ চলায় শুরুতেই যমুনা টেলিভিশনকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে চাই। আসলে বস্তুনিষ্ঠ এবং জনমুখী যেই সংবাদ, এই সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম অঙ্গনে যেই যমুনা টেলিভিশনের যেই অবস্থান, সেটা সত্যি প্রশংসনীয়। আগামী দিনেও এই যে তাদের এই অবস্থান এবং তাদের যে বস্তুনিষ্ঠ সংবাদ, আপনাদের এই বস্তুনিষ্ঠ সংবাদ আরও স্মুথলি এগিয়ে যাবে।
আরও সামনে এগিয়ে যাবে যমুনা টেলিভিশন, এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ। আসলে সবাই তাদের প্রত্যাশার কথা জানাচ্ছেন। তো তাদের প্রত্যাশা মতো যমুনা টেলিভিশন আগামী দিনেও সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবে, সেই প্রত্যাশা করছেন। আমরা যদি একজন তরুণ সমাজের তরুণের সাথে কথা বলি, যে আপনার কি প্রত্যাশা? আসসালামু আলাইকুম, শুভ সকাল। যমুনা টেলিভিশনের আজকে এক যুগ পূর্তি এই শুভ মণ্ডক্ষণে যমুনা টেলিভিশন পরিবার এবং অগণিত দর্শকদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যমুনা টেলিভিশন সবসময় বস্তুনিষ্ঠ সংবাদগুলো আমাদের সামনে তুলে ধরে এবং এ ধরনের সংবাদ যেন ভবিষ্যতেও যমুনা টেলিভিশন তুলে ধরে, এবং এই প্রত্যাশায় আমরা যমুনা টেলিভিশনের কাছে আশা করছি। তো আমরা সকালেই আসলে ছোট ছোট বাচ্চাদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছি এখানে স্বপ্নকলি স্কুল। একজন সৈকত বললেন, আমরা যদি তনয়ের সাথে একটু কথা বলি, তার অনুভূতি জানতে চাই, যে আপনারা কিন্তু চমৎকার একটি কাজ করেন এই স্বপ্নকলি স্কুলের মাধ্যমে ঝরে পড়া শিশুদের শিক্ষার ব্যবস্থা করেন, তাদের নিয়ে এই আয়োজন, সব মিলিয়ে আপনার অনুভূতিটা জানতে চাই। সব মিলিয়ে আমার অনুভূতি খুবই ভালো, ভালোবাসার এক যুগ পূর্তি। যমুনা টেলিভিশন আমি মনে করি যে এই দীর্ঘ পথ চলায় সবার ভালোবাসা অর্জন করেছে, সেটারই প্রতিফলন কিন্তু আজকের এই জন্মদিন উদযাপন। আমরা একটি ব্যতিক্রমধর্মী পরিবেশে এই শিশুদের নিয়ে সকালে জন্মদিনটা উদযাপন করছি। পাশাপাশি আমি মনে করি যে বর্তমান তথ্য প্রবাহের যে অবাধ যুগ, এই যুগে আমি নির্ভরযোগ্য তথ্য পেতে পারি যমুনা থেকে। তো যমুনাকে শুভেচ্ছা। যমুনা টেলিভিশনের কাছে সবাই যে প্রত্যাশা করছেন যে আগামী দিনেও সাদাকে সাদা বলার যে স্পৃহা, যে মানসিকতা, সত্য সুন্দরের পক্ষে থাকবেন, এমনটাই প্রত্যাশা করছেন। কিন্তু আজকে এখানে যারা এসেছেন তারা, মিমি, ধন্যবাদ আপনাকে নাজমুল।